আসলে অনেকজন যদি ফোন দেয় তাহলে কথা বলবো, যাকে ভালো লাগবে তাকে মনের মানুষ হিসেবে বেছে নেব। সবাইকে তো আর নেওয়া সম্ভব না। যাকে ভালো লাগবে, যার কথা ভালো লাগবে, যার ভালোবাসাটা একটু বেশি ভালো লাগবে তাকেই বেছে নেব। আমার নাম সাথী, আমার বাড়ি কুমিল্লা। যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন, শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, যোগাযোগ করুন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আব্বু আম্মু ভাই বোন আছে। বিয়ে শাদী হয়েছে? হয়নি, তাই তো এখানে আসছি একটা ভালো মনের মানুষ খুঁজতে এবং বিয়ে করার জন্য। প্রতিবেদনে এসে ভালো মনের মানুষ খুঁজতে হচ্ছে কেন? আসলে এর আগে আমার এক বান্ধবী প্রতিবেদনে এসে ও একটা ভালো মনের মানুষ পেয়েছে, তার সাথে অনেক সুখে আছে, তাইও আমি এই মাধ্যমটা বেছে নিয়েছি। যাক, গুড আইডিয়া। নাম কি জানো? সাথী। সাথী। আচ্ছা, এখন কেমন লোক চাচ্ছেন আপনি? বেশি বয়সও না, কম বয়সও না, মিডিয়াম বয়সী লোক চাচ্ছি, কারণ তারা অ্যাডাল্ট পার্সন হয়, তারা ভালোবাসা বেশি দিতে পারে, ভালোবাসতে পারে। আচ্ছা, বয়স্ক লোকরা কি বেশি ভালোবাসতে পারে? বয়সও না, কমও না, মিডিয়াম টাইপের লোক বয়সী। চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক দর্শক আছে বিদেশি। হ্যাঁ, যদি বিদেশের কেউ আপনার পছন্দ করে থাকে তাহলে কি আপনি করবেন না দেশি করবেন? হ্যাঁ, ঠিক আছে, কোনো বিদেশি কোনো সমস্যা নেই, কারণ তারা আরও পরিশ্রমিক হয়, তারা অনেক ভালো, তারা মানুষ ভালোবাসতে পারে। বিদেশি হলে তো আরও ভালো হয়। বুঝলেন কিভাবে? কারণ তারা কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে পাঠায় এবং তাদের কষ্টের টাকাটা তারা বিফলে যেতে দেয় না। তারা যাকে দেয় ভালোবেসে দেয় এবং ভালোবাসাটা তারা চায় বেশি, এই জন্য। আচ্ছা, গুড, ভালো, সুন্দর কথা বলছেন। আসলে কষ্টের টাকা যাকেই দেয় সে ভালোবাসার মানুষকেই দেয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি আপনার বিয়ে শাদী এখনো হয়নি? এখনো হয়নি, বিয়ে শাদী করার জন্য আসছি মিডিয়ার মাধ্যমে। আমি চাই একটা ভালো মনের মানুষ। মিডিয়াকে বেছে নিলেন কেন আপনি? ওই যে বললাম, আমার বান্ধবীর মাধ্যমে ও একজন ভালো মনের মানুষ পেয়েছে, তাই। মানে অনেকজন আপনাকে ফোন দিবে, ফোনে কথা বলে খুঁজে নেবেন কিরকম সে? আসলে অনেকজন যদি ফোন দেয় তাহলে কথা বলবো, যাকে ভালো লাগবে তাকে মনের মানুষ হিসেবে বেছে নেব। সবাইকে তো আর নেওয়া সম্ভব না। যাকে ভালো লাগবে, যার কথা ভালো লাগবে, যার ভালোবাসাটা একটু বেশি ভালো লাগবে তাকেই বেছে নেব। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে? শেয়ার অপশনে যাবেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ক্লিক করবেন। ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আমাকে নক দিলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে হয়তো বলে যে এখানে নাম্বার নেই, আসলে এটা হ্যাঁ ঠিক আছে, আসলে নাম্বার নেই, কিন্তু আমারটার মধ্যে সত্যি সত্যি নাম্বার দেওয়া আছে। আপনারা শেয়ার অপশনে যাবেন, ক্লিক করবেন, নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যদি বিবাহিত কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, বিবাহিত ছেলেদের নট অ্যালাউ, কারণ তারা অলরেডি একটা মন ভেঙে আসছে। আমি চাই না আমার মনটা আবার ভেঙে চলে যাক। এখন দেখা যাচ্ছে বিয়ে করছে কিন্তু বউ নাই, বউ চলে গেছে। অনেক প্রবাসী দেখা যাচ্ছে কি যে বউ হলো আপনার মনে করেন যে চলে গেছে বাচ্চা কাচ্চা ফেলে থুয়ে, এরকম যদি কোনো প্রবাসী বেছে নেয় আপনাকে? তাহলে ঠিক আছে, কারণ যেহেতু তার বউ তাকে রেখে চলে গেছে, সেটা তার ফল্ট না, তার বউয়ের ফল্ট। সেক্ষেত্রে আমি ভেবে দেখব কথা সাপেক্ষে, যদি তাকে পছন্দ হয়, তার কথাবার্তা ভালো লাগে এবং তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করব। এখন যদি দেখা যাচ্ছে কি যে আমাদের এইখানে যারা আছে, হ্যাঁ, অডিয়েন্স আছে, আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করতে চায়? শেয়ার অপশনে যাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন। আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, ওভাবে নক করতে পারবেন। আচ্ছা, যাক, সুন্দর। আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? এটাই বলবো, যাকে ভালোবাসবেন প্রকৃতভাবে ভালোবাসবেন এবং তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। কখনো প্রতারণা করবেন না, কারণ ভালোবাসা নিয়ে কখনো প্রতারণা করা ঠিক না। আপনার কখনো প্রতারণা করবেন, যাকে ভালোবাসবেন মন থেকে পারফেক্টলি ভালোবাসবেন। ঠিক আছে, ধন্যবাদ।